হ্যালো গাইজ, আমি পায়েল আর ইউজ লাইফ ইন এ শেল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। এখন বাজে ভোর 4টে এবং আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে গিয়েছি। এরপরে আমরা যাব কামাখ্যা মন্দিরে। তো বাইরে এখনও তোমরা যেটা দেখতেই পাচ্ছ, পুরোপুরি আলো কিন্তু ফোটেনি। সেই মধ্যেই কিন্তু আমরা তাড়াতাড়ি করে স্নান করে সব কিছু নিয়ে রেডি হয়ে গিয়েছি। তো আমাদের ঘর থেকে প্রায় যেতে লাগবে তোমাদের ওই 20 মিনিট থেকে 25 মিনিটের মতো। আর রাস্তা যেহেতু পুরোপুরি ফাঁকা, যেহেতু ভোরবেলা, তো অতটা টাইম লাগবে না, ট্রাফিকেরও কোনো প্রবলেম নেই। তো ওখানে লাইন দিতে হবে এবং লাইনটা অনেকটা বড় হয়, মানে হাজার হাজার মানুষের ভিড় হয়। আর আজকে না আমরা জানতাম না যে বুদ্ধ পূর্ণিমা, তো ভালোই হলো একটা দিকে যে বুদ্ধ পূর্ণিমায় মায়ের দর্শন হয়ে গেল। তো যেরকমটা বললাম, দুটো ধরনের লাইন হয়, একটা হচ্ছে জেনারেল লাইন, একটা হচ্ছে স্পেশাল কিউ। তো জেনারেল লাইনে কোনো রকম টাকা লাগে না, স্পেশাল লাইনে 500 টাকা লাগে, তারপর তোমরা দর্শন করতে পারবে। কিন্তু স্পেশাল লাইনের একটা প্রবলেম ছিল, 200 জনাকেই অ্যালাউ করে লাইনের মধ্যে। তো 200 জনা ক্রস হয়ে গেলে তারা আর নেয় না। তো আমরা ভেবেছিলাম যে তাহলে স্পেশাল লাইন ছেড়ে, যেহেতু 5টায় ঢুকছি তো অনেকটাই লাইন থাকে, তো স্পেশাল লাইন ছেড়ে আমরা জেনারেল কিউতেই দাঁড়াবো। তো ফাইনালি বলতে বলতে দেখতেই পাচ্ছ আমরা প্রবেশ করছি। পুরো জায়গাটা ফাঁকা হলেও মন্দিরের ভেতরে কিন্তু মানে গিজগিজিয়ে ভিড় ছিল। তো এই যে টার্নিং পয়েন্টটা দেখলে, সেখান থেকে কিন্তু পুরো রাস্তাটাই মানে ঢালু, মানে যেহেতু নীলাচল পর্বতে অবস্থিত। আর তোমরা তো জানোই মোট 51টা শক্তিপীঠ আছে এবং তার মধ্যে 4টে যে আদি শক্তিপীঠ, তার মধ্যে কিন্তু কামাখ্যা মন্দির সবচেয়ে বিখ্যাত। কারণ এখানে দেবী সতীর ওম জেনিটালস এখানে পড়েছিল এবং এখানে তাকেই পুজো করা হয়। আর জুন মাসে এখানে আম্বুবাচি মেলা হয়, সেটাতে তো অনেক ভিড় হয়। এটা বিশ্বাস করা হয় যে সেই টাইমে, মানে মিড অফ দ্য জুন টাইমে, সেই টাইমে মা কামাখ্যার মেনস্ট্রুয়েশন পিরিয়ড চলে এবং নিয়ার বাই যে ব্রহ্মপুত্রটা আছে সেই জলটা নাকি লাল হয়ে যায়। তো সেটার জন্য বিভিন্ন তান্ত্রিক বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে এখানে দর্শন করতে। তো বলতে বলতে দেখতেই পাচ্ছ আমরা পৌঁছে গেছি, আর যা যা দোকান থেকে কেনার বাকি ছিল সেগুলো সব কিনে নিয়েছি। আর তারপরে আমরা জেনারেল কিউতেই দাঁড়িয়েছিলাম। আর জাস্ট লম্বা লাইনটা দেখো, তোমরা দেখে বুঝতেই পারছো বিভিন্ন জায়গা থেকে, যেমন মহারাষ্ট্র, যারা আমাদের আগে পিছনে দাঁড়িয়েছিল তাদেরকে জিজ্ঞাসা করে বুঝতে পারলাম, মহারাষ্ট্র, বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, সব জায়গা থেকে লোক এসে কিন্তু এখানে দাঁড়িয়েছে, মানে দর্শন করতে এসেছে। এই আশেপাশে কিন্তু অনেক মন্দির আছে, তো সেইগুলো আজকে মনে হয় না দেখা পসিবল হবে। এবার আমরা যেখানে দাঁড়িয়েছি তার পর থেকে জাস্ট লাইনটা দেখো, ইভেন একজন তো নেপাল থেকেও এসেছেন দর্শন করতে। তো আমরাও এটাই ভেবে এসেছিলাম যে যত ঘন্টাই লাগুক না কেন, হয়তো 5-6 ঘন্টা লাগতে পারে, তো দাঁড়িয়ে ঠিক আমরা দর্শন করে তারপরেই বেরোবো। তো মন্দিরের জন্য প্রসাদ নিতে, বাকি যে জিনিসগুলো নেওয়ার ছিল সেগুলো নিতে লাইনে দাঁড়াতে আমাদের মোটামুটি 4:45 ধরো লেগে গিয়েছিল। তো 4:45 থেকে আমরা লাইন দিয়েছিলাম। আর এই যে লাইনটাতে আমরা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে টিকিট পাওয়ার লাইন, মানে জেনারেল কিউতেও তোমাদের টিকিট নিতে হবে, তারপরে যেয়ে পর তোমাদের দর্শন করার লাইনে জয়েন করতে হবে। তো এই যে বড় লাইনটা দেখছো সেটাও হচ্ছে একটা টিকিটের লাইন। আবার এখানেও একটা জিনিস আছে যে 2000 জনকেই ঢুকতে দেবে জেনারেল কিউতেও, 2000 জন ক্রস করে গেলে তোমরা আর ঢুকতে পারবে না। তো মধ্যেখানে যেখানে লাইন দিয়েছিলাম সেখানেও আশেপাশে অনেকগুলো মন্দির ছিল, যদিও এগুলো আজকে কভার করা পসিবল হবে কিনা সব কিছুই ডিপেন্ড করছে যে আমরা কখন দর্শন করে মেন মন্দিরে বেরোবো। তো ফাইনালি লম্বা লাইন দিয়ে মানে 3 ঘন্টা দাঁড়িয়েই আমাদের পুরোপুরি অবস্থা খারাপ, তাই আমরা বসে পড়েছি, মানে আমি বসে পড়েছি, ও লাইনে দাঁড়াচ্ছে, আবার ও যখন বসছে তখন আমি লাইনে দাঁড়াচ্ছি। এই বলতে বলতে এই যে দেখছো এটা হচ্ছে মেন এন্ট্রেন্স, সেই মেন এন্ট্রেন্সে ঢুকতে তোমাদের টাইম লাগবে, মানে আমাদের বেজেছিল প্রায় 10টা, মানে 5টা থেকে 10টা, 5 ঘন্টা অলরেডি কভার, এখনও কিন্তু আমরা টিকিট পাইনি। তো তবুও মুখে হাসি নিয়ে যেহেতু দর্শন করব, সেহেতু আমরা যতটা মানে যতক্ষণই দাঁড়াতে হোক আমরা দাঁড়িয়ে কিন্তু করেই যাবো আজকে, সেটাই ভেবেছিলাম। আর এইটা যেখানে বসে আছি সেটা হচ্ছে টিকিট কাউন্টার, মানে এইগুলো গোল গোল হয়ে ঘুরে ঘুরে যাবে, তারপরে আমরা নিজেদের টিকিট কালেক্ট করব, টিকিট কালেক্ট করার পর তারপর যাব। তো এখানে এবার বসে আছি আমরা, মানে 12টা বেজে গেছে, 12টার পর 1টা বেজে গেল, তো কোনো মানে লাইনে একজনাও নড়েনি, মানে ওই কাউন্টারটা যেটা ছিল সেটা বন্ধ করা হয়ে গিয়েছিলো যেমনটা দেখতে পাচ্ছ। তো 1টার পরেও কিন্তু এখানে খোলেনি, তো আমরা একটু ফ্রাস্ট্রেশন লাগছিল যে কি করব কি না করব।
তাও কিন্তু আমরা গিভ আপ করিনি, মানে এবার যখন এসেছি তখন দর্শন করেই যাব সেই মনোভাব নিয়ে আমরা এগিয়ে চলেছি। এরপরে পেছনের লাইনটা দেখো পুরোপুরি ফাঁকা, বাকি যারা ছিল তার সেই লাইনটা কিন্তু কাট করে দিয়েছে, মানে তারা দর্শন করতে পারবে না, কারণ 2000 জন অলরেডি কমপ্লিট। তো সেটা বলতে বলতে আমাদের যে টিকিট কাউন্টারটা ছিল সেটা কিন্তু খুলে গেছে। এখন বাজে 2:15, তো তখনই টিকিট কাউন্টার খুললো। তারপরে একটা করে লাইন যাচ্ছে আর আমরা বসে আছি, আমাদের নিজেদের লাইনটা কখন ওখানে পৌঁছাবে সেই আশায় টিকিটটা নিয়ে তারপর দৌড়াতে হবে। তো প্রায় 2:30, ওদিকে অন্নভোগ এখানে দেয় কিন্তু 12টা থেকে 3টে অবধি। তো আমরা ভেবেছিলাম অন্নভোগ খাবো, কিন্তু লাইন থেকে বেরিয়ে গেলে আর লাইন পাবো না বলে আমাদের আজকে যাওয়া হয়নি। তো সেটা অন্য দিন আবার এসে কি করব, আমরা বাইরে যত মন্দির আছে সেগুলো দেখব আর অন্নভোগ খেয়ে তারপর আমরা ফিরবো। এমনি তো মুখ দর্শন তোমরা করতে পারবে, যদি তোমরা আসো মুখ দর্শন করতে পারবে, কিন্তু স্পর্শ করতে পারবে না। স্পর্শ করলে তোমাদের এই লাইনে দাঁড়াতে হবে। আর তোমরা যদি লাইনে দাঁড়াতে না চাও এমনি মুখ দর্শন করে তোমরা ফিরে যেতে পারো, সেটাতে বেশি টাইম কিন্তু লাগে না। তো বলতে বলতে আমাদের লাইনটা এগোলো এবং ফাইনালি আমরা টিকিট কাটতে গেলাম। তারপর আর কি, এতক্ষণ উপোস করে আছি তো একটু টায়ার্ড তো লাগছে। তারপরে আমরা ফাইনালি আমাদের টিকিট পেলাম, এরকম একটা টিকিট দেওয়া হবে, যেটা নিয়ে এবারে আমরা তাড়াতাড়ি করে পৌঁছে গেলাম ঠাকুর মন্দিরের যে এন্ট্রেন্স সেটা লাইনে। এবার এই লাইনটাতেও কি হয়েছে, আমরা যেহেতু মানে 2:30টাতে পৌঁছে গেছি, তো 2:30টাতে মন্দির খোলে, তো আমরা এক্সপেক্ট করছিলাম মন্দির খুলবে তাড়াতাড়ি লাইন এগোবে, কিন্তু 5:30 অবধি আমরা ওখানেই বসেছিলাম। তারপরে ফাইনালি আমরা ঢুকতে পারলাম। আর এখানে যেটা দেখতে পাচ্ছ এই ভিউটা আমরা দেখছিলাম 5:30 কি 6টা ওরকম টাইমে। তো বসে বসে প্রচণ্ড টায়ার্ড লাগছিল, যেহেতু মানে ভোর 5টা থেকে লাইনে দাঁড়িয়ে এখন বাজে 5:30, টোটাল 12 ঘন্টা কিন্তু কমপ্লিট। তাও কিন্তু অতটা লাইন যেয়ে তারপরে নিচের লাইন দিয়ে যেয়ে তোমাদেরকে মেন গর্ভগৃহে ঢুকতে হবে, তো সেটাতে আর কতক্ষণ লাগে সেটার চিন্তাতেই আমরা ছিলাম। তো ফাইনালি পুজো আমাদের হয়েছে 7টার সময়, মানে 5টায় এসে বিকেল 7টার সময় আমাদের পুজো হয়ে গেছে। তারপরে এই যে গণেশ মন্দিরটা ছিল সেটা সামনেই ছিল, তো সেখানে আমরা একটু নারকেল ভাঙলাম। এখানে কি করে, যেহেতু মন্দিরের ভেতরে তোমাদের নারকেল ফাটাতে দেবে না, তাই এখানে নারকেল ফাটিয়ে তোমাদের এক টুকরো এখানে ফেলে দিতে হয়। জলটা যেটা আছে সেটা ওই কাপড়টাতে ছিটাতে হয়, যেহেতু ওটা গণেশের প্রতীক, তো সেখানে ছিটিয়ে, মানে এটাই এখানকার নিয়ম। তারপরে এই যে দিয়া ঘাটটা দেখছো, সেখানে তোমরা যে দিয়া এনেছো, ধূপ এনেছো, সেগুলো জ্বালিয়ে তারপর পুজো কমপ্লিট হলো। বাকি মন্দিরগুলো আজকে একদমই পসিবল নয়, আমরা প্রচণ্ড টায়ার্ড ছিলাম। বাট আমাদের দর্শন যেটা সেটা খুব ভালোভাবে হয়েছে, সেটা একটা স্যাটিসফ্যাকশন আমাদের কাছে। খুব ভালোভাবে আমরা দর্শন করেছি, মানে অনেকক্ষণ ধরে দেখেছি, স্পর্শ করে দর্শন করতে পেরেছি। আর যেহেতু এখন গৌহাটিতে আছি, পরবর্তী মন্দিরগুলো আমরা পরে এসেও দর্শন করতে পারি। তো চলো আজকের জন্য টাটা। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তোমাদের চেনা পরিচিতদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও। থ্যাংক ইউ।